হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় আজ বলাগড়ে বন্যা প্রতিরোধ কমিশন। উচ্ছ্বসিত বলাগড়ের মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় জমে যায়। রচনা বন্দ্যোপাধ্যায় এসে প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠক আশাব্যঞ্জক বলে জানিয়েছেন গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুণ দেবনাথ মহাশয়। রচনা বন্দ্যোপাধ্যায়ের জলপথে সফরচিত্র তো আমরা দেখবই, তেমনি খবরের শেষে আমরা দেখে নেব আজকের প্রশাসনিক বৈঠক সম্বন্ধে কি বলেছেন গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুণ দেবনাথ মহাশয়। हमारे सेंट्रल टीम में हमारे जो सेंट्रल टीम के डेलीगेट्स हैं उन सबको मैं निमंत्रण करता हूँ। এইটা তো লঞ্চটা তো আবার এখানেই ফেরত আসবে না বাবু আমরা ডাইরেক্ট গাড়ি ওখানে পাঠিয়ে দেবো। ফাঁকা রাখতে হবে যাতে দেখতে পায়, ফাঁকা রাখতে হবে যাতে দেখতে পায়। রচনা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের বন্যা প্রতিনিধি দল, যারা বন্যা প্রতিরোধের ব্যাপারে, ভাঙন প্রতিরোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে, সমস্যার সমাধানে পথ দেখাতে চলেছে, সেই দলের সঙ্গে জলপথে গঙ্গা ভাঙন প্রবণ এলাকা এবং গঙ্গা ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করার সময় সফরসঙ্গী ছিল স্কাই নিউজ বাংলা। একটি বিশেষ রিপোর্ট, বিস্তারিত খবর দেখতে থাকুন, আপডেটেড থাকুন। ভালো লাগলে চ্যানেলটি ফ্রি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.
কি মনে হচ্ছে কি করণীয় আছে? এর আগে তো কেউ করেনি 1947 থেকে। হ্যাঁ, আপনি বলুন। নেক্সট আপনাদের কি ইয়ে আছে, প্রজেক্ট আছে করার? ইয়াতে সেটা আমি বলতে পারবো না, বাট আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি কিছু করার, এবং যাতে ওরা আসে বাজারে এটাতে অ্যাকশন নেয়। ওনাদের যে টিম পাঠানো হয়েছে সেকশন থেকে, এটা সবথেকে ভালো খবর। এবং ওনারা যে এসছেন দেখছেন, আগামী দিনে আমি চেষ্টা করবো যাতে ভালো কাজ হয়। বলেছে ওনারা কি আমাকে মানে এসেছেন সেটা বলেছে এটা মেরে হয়েছে। অ্যাকচুয়ালি অতীতে কেউ করেনি। আমি যে চিঠিটা পাঠিয়েছি তারা রিপ্লাই দিয়েছেন, এবং ওনারা যে সার্টিফিকেট দিচ্ছেন এটাই আচ্ছা, থ্যাংক ইউ। এবার যা আশ্রয় দিয়ে গেলে সেটা হয়তো পেছনে মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি, তিনি তার পার্লামেন্টে আমাদের বলাগড়ের তথা আমাদের গুপ্তিপাড়া যে গঙ্গা ভাঙন প্রবণ এলাকা নিয়ে উনি আবেদন রেখেছিলেন যে গঙ্গা ভাঙনটা রোধ করা দরকার, না হলে একের পর এক জমি বাড়ি সমস্ত নিশ্চিন্ন, এবং খেয়াঘাট আমাদের পরিষেবা, যেটা আমাদের খেয়াঘাটে পরিষেবা খেয়া পারাপার হয়, সমস্ত পরিষেবা নষ্ট হওয়ার পথে। পাশাপাশি আমাদের এখানে যেমন খেয়াঘাটের পাশেই আমাদের শ্মশান আছে তিনখানা, সে সমস্ত আগামী দিনে একটা বিপদের সম্মুখীন। রচনা ব্যানার্জি সাংসদ উনি সেই বক্তব্যটা কেন্দ্রের কাছে তুলে ধরতে পেরেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর উদ্যোগে তাদের যে টিম, তারা পর্যবেক্ষণে এসেছিলেন। বিস্তারিত আলোচনার পর তারা সমস্ত আশ্বাস দিয়েছে এই ব্যাপারগুলো নিয়ে কী করা যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শুরু করা যায় তার জন্য সমস্ত রকমই আশ্বাস দিয়ে গেছেন। এবং ওনারা নিজে আমাদের খেয়াঘাটে আমাদের লঞ্চটাইতে দাঁড় করানো ছিল, সেই লঞ্চে ঢুকে আমাদের গঙ্গার পাড়টা টোটাল আমাদের হুগলি সীমান্ত থেকে একদম বর্ধমান সীমান্ত থেকে টোটাল আমাদের খেয়াঘাট যেমন ভাটার এলাকা পর্যন্ত যত মানে পাড় বা জমি এগুলো আছেন ওনারা পর্যবেক্ষণ করে গেছেন। আশা রাখছি কেন্দ্রীয় টিম এবং আমাদের যে রচনা ব্যানার্জির আবেদন, আমরা আগামী দিনে একটা সুফল পাবো। যে এরকম সুফল আমরা এত তাড়াতাড়ি, কারণ এর আগেও সাংসদ ছিলেন, এনারা কিন্তু তুলে ধরতে পারেননি। সুতরাং প্রথম তুলে ধরতেন আমাদের প্রাক্তন সাংসদ রত্নাথনাথ, পরবর্তীকালে এই রচনা ব্যানার্জি আসার পরে আমাদের যে সাংসদ এই কথাটা গুপ্তিপাড়া মানুষের কথা মাথায় রেখে তুলে ধরতেন। এর জন্য আমরা গুপ্তিপাড়াবাসীর তরফ থেকে আমরা রচনা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় টিমকে।